হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হরিপ্রিয়াঙ্কাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? ইফতারের পরে একটু মিষ্টি মিষ্টি ডেজার্ট খেতে কার না ভালো লাগে, তাই আজকে ভাবলাম একটু পায়েস বানিয়ে ফেলি। তো সামান্য হাফ কেজি প্রায় দুধের মতো ছিল, ওটা একটু বয়েল করে নিলাম। 2-3 দিন থেকে বয়েল করে হাফ কেজি করেছে। এখন যতটুকু চাল ঠিক ততটুকু পরিমাণ একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা এখন সুন্দরভাবে বয়েল করে নিব। যে বয়েল হয়ে গেছে, দুধটা অনেক ঘন হয়ে গেছে। আর আগে থেকে গোবিন্দভোগ চাল 1 মুঠের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা পানিটি ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরানোর পরে সেই দুধে এই চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য হালকা লো ফ্লেমে রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়বো, সিদ্ধ হয়েছে কিনা দেখব। পায়েস খেতে অবশ্যই আমার ভালো লাগে, আমার মাও খুব পছন্দ করে, যদিও ডাক্তার আমাকে পায়েস খেতে খুব একটা নিষেধ করেছে, দুধ জাতীয় জিনিস খেতে তার নিষেধ। তো অন্যদিকে চালটা সিদ্ধ করতে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা ভিডিও করা হয়নি, চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো তখন এই যে ক্যারামেলটা সেখানে দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা দিলে একটি সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। যদিও এটা ক্যারামেল ছিল, এটা আমি কাউকে বলি নাই, আমি একজনকে বলেছি এটা খেজুরের গুড় ছিল। এই যে দেখেন ক্যারামেলটা দেওয়ার পর কি সুন্দর লাল একটা কালার চলে আসছে গুড়ের মতো। তো এখন পরিমাণ মতো চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করে দিয়ে কিছুটা আবার নেড়ে নেবো, কারণ চিনি অ্যাড করলে এখান থেকে কিছুটা পরিমাণ পানি ছেড়ে দেবে। পানিটা ছেড়ে শুকিয়ে গেলেই, পানিটা টেনে নিলেই আমাদের পায়েস রেডি। এই যে আমাদের পায়েস রেডি হয়ে গিয়েছে, আমিও নামিয়ে ফেলেছি। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। এমন সব রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।